60,000 লোক বর্তমানে ইউরোপের মতো একটি দেশে বাংলাদেশ থেকে স্পেনে শ্রমিক নেবে স্পেন সরকার। আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। বন্ধুরা, অনেকেই কমেন্ট করে খালি ভাই ওমানের ভিসা কবে খুলবো, সৌদির ভিসা কবে খুলবো, কুয়েত, বাহরান, দুবাই এর ভিসা কবে খুলবো, কবে শ্রমিক যাইতে পারবো। ঠিক আছে, সবাই শুধু মিডল ইস্টে পড়ে রয়েছে, কেউ মানে চিন্তাধারা নাই যে আমি ইউরোপ প্রবাসী হমু, ইতালি প্রবাসী হমু, মানে এরকম কোনো চিন্তা ভাবনা নাই আমাদের বাংলাদেশি ভাইদের মনে হয়। ঠিক আছে, না হলে খালি এই যে মিডল ইস্টের কথা ভাবতেছে কেন, খালি কমেন্ট করে দেই ওমানের ভিসা কবে খুলবো, দুবাইয়ের ভিসা কবে খুলবো। ঠিক আছে, সৌদিতে বর্তমানে কাজকাম চলতেছে নাকি। আপনার জন্য যে এত বড় সুযোগ করে দিতেছে বড় বড় রাষ্ট্র, আপনার কি খবর আছে? হ্যাঁ, আমার মনে হয় না যে আপনার খবর আছে। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে সেই খবরটাই দিতে আসছি। বর্তমানে স্পেন নামে যে ইউরোপের যে রাষ্ট্রটা আছে স্পেন, ঠিক আছে, ওই রাষ্ট্রতে বাংলাদেশ থেকে, বিশেষ করে শুধু বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। ঠিক আছে, শুধু বাংলাদেশ থেকে। আর এই কাজটাই শুধু সাকসেসফুল হয়েছে আমাদের ডক্টর ইউনূস স্যারের জন্য, তার জন্য এই সুখবরটা আজকে আপনাদেরকে দিতে আসছি, শুধু তার জন্য। তো বন্ধুরা, কিভাবে স্পেনের লোক নিতে আসে এবং কেন নিতে আসে, কতজন লোক নিতে আসে, সব বিস্তারিত ভিডিওতে বলবো। তো যারা কোনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, স্পেনে হঠাৎ করে মানে বাংলাদেশ থেকে কেন লোক নেবে, মানে কারণ কি? বন্ধুরা, গত 9 অক্টোবর মানে অক্টোবর মাসের 9 তারিখে ডক্টর ইউনূস স্যারের সাথে স্পেন এম্বাসির যারা কর্মরত আছে, স্পেনে যারা এম্বাসিতে যারা কাজকর্ম করে তাদের সাথে একটা আলাপ আলোচনা হয়েছে। সে আলাপ আলোচনায় উঠে আসছে যে বর্তমানে বাংলাদেশি শ্রমিকরা স্পেনে কর্মরত রয়েছে। 60,000 লোক বর্তমানে ইউরোপের মতো একটি দেশে বাংলাদেশি, তাও আবার কাজ করতেছে। কিন্তু তারা চিন্তা ভাবনা করে দেখলো যে 60,000 কিভাবে আরও বাড়ানো যায়। বাংলাদেশি শ্রমিকদের যে দক্ষতা, তারা এটা দেখে বাংলাদেশি এবং ডক্টর ইউনূস স্যারের মানে তাদের মানে কথায় যে আলাপ আলোচনা হয়েছে, তাদের সহযোগিতায় মানে বাংলাদেশি শ্রমিক ভাইদের যে 60,000কে আরও কিভাবে 1 লক্ষ 2 লক্ষকে পরিণত করা যায়। তো এই চিন্তা ভাবনা করেই বাংলাদেশ থেকে স্পেনে শ্রমিক নেবে স্পেন সরকার। তো বন্ধুরা, অবশ্যই আপনারা, আমি মনে করি যে এই সুযোগটা, এই মানে সময়টা আসলে আপনারা অবশ্যই কাজে লাগাতে মানে পারবেন, এবং চেষ্টা করলে আশা করি যে সব কিছু সম্ভব হবে। যাদের এতদিন পর্যন্ত স্পেন যাওয়ার বা ইউরোপের দেশগুলোতে যাওয়ার স্বপ্ন ছিল বা পূরণ করতে পারেন, আমার মনে হয় যে এই সময়টায় আপনারা অবশ্যই কাজে লাগাতে পারবেন, যেহেতু স্পেনে কাজের চাহিদা রয়েছে। ঠিক আছে, আপনারা কি কাজ শিখে যেতে পারবেন, ঠিক আছে, এটা নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে একটু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, নাহলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, যারা হাতের কাজ জানেন, ঠিক আছে, যারা হাতের কাজ জানেন তারা যেতে পারবেন। হাতের কাজ বলতে কি, এই যে বিল্ডিংয়ের, আমি যেরকম বিল্ডিংয়ে কনেকস্ট্রেশনের কাজ করি, ওইখানে কনেকস্ট্রেশনের কাজের জন্য লোক নিবে। 1 নম্বরে হচ্ছে হোল্ডারের লোক নিবে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, মানে বিল্ডিংয়ের যত হাতের কাজ আছে আপনি হাত দিয়ে করতে পারবেন, মিশিংয়ের না। মিশিংয়ের কাজ খালি আপনি হাত দিয়ে করতে পারবেন, আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে বা কাজটা শিখছেন, ওই কাজ আপনি যেতে পারবেন। এবং স্বল্প খরচে, খুবই কম খরচে আপনাকে সরকারিভাবে স্পেনে নেবে কাজ করার জন্য। তো আমরা এই যে খালি দুবাই, ওমান, কুয়েত, বাহরান, মানে খালি এইগুলা নিয়ে মানে আমরা পড়ে রয়েছি। আমাদের মানে ভালো ভালো রাষ্ট্র যে আমাদেরকে অফার করতেছে, মানে এইগুলোর বিষয়ে কোনো খেয়ালই রাখতেছে। তো এই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা আমার বাংলাদেশি প্রবাসী ভাইদের খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের মতো এখানে ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।